ফের আমেরিকায় ভারতীয়ের মৃত্যু। ভারতীয় ইঞ্জিনিয়ারকে পরপর গুলি ট্রাম্প পুলিশের, আর তাতেই মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ভারতীয় ইঞ্জিনিয়ার। পরিবারের অভিযোগ, বর্ণবিদ্বেষের শিকার তাদের সন্তান। মৃত্যুর তদন্তের দাবি জানিয়েছেন তারা। 29 বছরের তেলেঙ্গানার মেহবুবনগর নিবাসী মোহাম্মদ নিজামুদ্দিনকে পুলিশ গুলি করে জানে শেষ করেছে বলে অভিযোগ পরিবারের। এই হচ্ছে মোহাম্মদ নিজামুদ্দিন, যে আমেরিকায় আততায়ীর গুলিতে শেষ হয়েছে। এবং যেটা জানতে পারা যাচ্ছে, আমেরিকায় বর্ণবিদ্বেষে শিকার হয়েছে এই মোহাম্মদ নিজামুদ্দিন। তার পরিবারের তরফ থেকে এমনটাই বলা হচ্ছে। পুরো বিষয়টা কি বিস্তারিত জানা গিয়েছে, মোহাম্মদ নিজামুদ্দিন পেশায় ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ক্যালিফোর্নিয়াতে কর্মসূত্রে থাকতেন তিনি। জানা গিয়েছে গত 3রা সেপ্টেম্বর নিজের রুমমেটের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন তিনি। সেই বচসা থামাতে গিয়ে পুলিশই তাকে গুলি করে বলে অভিযোগ পরিবারের। এই পুলিশকে আততায়ী বলা ছাড়া আর কিছু বলা যায় না। মোহাম্মদ নিজামুদ্দিনের বাবা মোহাম্মদ হাসনুদ্দিন সংবাদ মাধ্যমে জানান, ওর এক বন্ধুর থেকে মৃত্যুর খবর জানতে পারি, তবে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল, কেন পুলিশ আমার ছেলেকে গুলি করলো, তা আমাদের কাছে এখনো স্পষ্ট নয়। বাবা আরও জানিয়েছেন, তুচ্ছ কারণে ছেলের সঙ্গে ওর রুমমেটের বচসা হয়েছিল। বৃহস্পতিবার সকালে মোহাম্মদ নিজামুদ্দিনের পরিবার তার মৃত্যুর খবর পায়। সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোহাম্মদ নিজামুদ্দিন, তার প্রাণ চলে গেল অকালে। একটা প্রাণ ঝরে গেল, এক ভারতীয়ের প্রাণ ঝরে গেল অকালে। রুমমেটের সঙ্গে বচসা, এবং সেই বচসা থামাতে গিয়ে পুলিশকে গুলি চালাতে হলো। এই পুলিশ আততায়ী, কিভাবে এই ধরনের কাণ্ড পুলিশ ঘটাচ্ছে। এবং পুলিশের তো গুলির প্রোটোকল রয়েছে। পুলিশ তো এরকম যখন তখন বুকে গুলি করে দিতে পারে না, বা মাথায় গুলি করে দিতে পারে না। প্রাথমিকভাবে কোনো সমস্যার সমাধান করতে গেলে গুলি যদি একান্তই চালাতে হয়, তাহলে সেটা হাঁটুর নিচে। সেটা কেন হয়নি? তাহলে কি এই পুলিশ ইচ্ছাকৃত, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পুলিশ ইচ্ছাকৃতভাবে ভারতীয়দের খতম করার পণ নিয়েছে? এই ঘটনার পরই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে একটি চিঠি লেখেন মৃতের বাবা। আর্জি জানিয়েছেন মেহবুবনগরের বাড়িতে যেন তার ছেলের দেহ ফিরিয়ে আনা সম্ভব হয়। বাবার কথায়, জানি না কেন পুলিশ আমার ছেলেকে গুলি করে মারল। ওয়াশিংটন এবং সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসের থেকে সাহায্যও চেয়েছেন ছেলের দেহ দেশে ফেরানো নিয়ে। জলিস বাঁচাও তেহরিক সংগঠনের মুখপাত্র আমজাদুল্লাহ খান মৃতের পরিবারের এই আর্জি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন এবং ভারত সরকারের কাছে সাহায্য চেয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। জানা গিয়েছে, মোহাম্মদ নিজামুদ্দিন আমেরিকা থেকেই স্নাতকোত্তর পাশ করেছেন। এরপর সেখানেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেন। তবে পুলিশের অভিযোগ, রুমমেটকে নিজামুদ্দিনই ছুরির কোপ মেরেছিলেন। সান্টা ক্লারা থানার অন্তর্গত আইসেন হাওয়ার ড্রাইভ এলাকার একটি অ্যাপার্টমেন্টে তিনি ভাড়া থাকতেন। সেখানেই গত 3রা সেপ্টেম্বর সকাল 6টা 18 মিনিটে রুমমেটের সঙ্গে বচসার জেরে ছুরি চালিয়ে দেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপরই এনকাউন্টারে মৃত্যু হয় তার। রুমমেট আপাতত হাসপাতালে ভর্তি। পুলিশ আধিকারিক করি মর্গ্যান বলেন, পুলিশ পৌঁছানোর আগেই ছুরি চালিয়েছিল নিজামুদ্দিন। ওর হাতে ছুরি ছিল। রুমমেট রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিলেন। তা সত্ত্বেও তাকে জানে শেষ করে ফেলার হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল নিজামুদ্দিনকে। পুলিশ উপযুক্ত অ্যাকশন নিয়েছে, এমনটাই আমেরিকার পুলিশের তরফ থেকে বক্তব্য। তবে পুলিশের এই বক্তব্যকে খুব একটা যে সহজ বলে মনে হচ্ছে তেমনটা নয়। তার কারণ, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তিনি হঠাৎ করে হাতে ছুরি তুলে নিলেন এবং তার রুমমেটের ওপর চালিয়ে দিলেন। বচসা যদি হয়েও থাকে এবং তার জেরে যদি সে ছুরি চালিয়েও থাকে, প্রশ্ন হচ্ছে পুলিশ কি সেখানে তাকে এনকাউন্টার করতে গিয়েছিল? মানে পুলিশ কি ঠিক করেই গিয়েছিল যে এবার এই ব্যক্তিকে জানে শেষ করা হবে, একে আমরা এনকাউন্টার করে খতম করব? এইটা প্ল্যান করেই কি পুলিশ সেখানে গিয়েছিল? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আর এই যে ছুরি চালানোর ঘটনা, বা তার রুমমেটকে ছুরি চালিয়েছিল, এই যে তত্ত্বটা সাজানোর চেষ্টা করা হচ্ছে, এটা নিতান্তই পুলিশের অজুহাত না তো, বা অ্যালিবাই নাই তো। তার কারণ পুলিশও কিন্তু এই ভূমিকা থেকে নিজেদের দায় এড়িয়ে যেতে পারে না।
আপনাদের মতামত কি এক্ষেত্রে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।